প্রশ্নটা কি প্রমাণ করো যে এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সিআর। আমরা তিনটার একসাথে কি হয় সেটা দেখবো। যেমন মেইন সূত্র হচ্ছে এনসিআর, মেইন সূত্র কি? যেমন এনসিআর এর মেইন সূত্রটা হচ্ছে যে এনসিআর এর সূত্র হচ্ছে উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে, কি দিয়ে? নিচেরটা নিচে, আবার উপরেরটা দিয়ে কি? এটা হচ্ছে মেইন সূত্র। এনসিআর সমান এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস কি আর ইনটু কি, মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। এখন একইভাবে যদি আমারে বলতো 5c, যে আমরা যে অঙ্কটা একটু করলো 5c2, তাহলে এই অঙ্কটা কিরকম হতে জানো? 5 উপরে 2 নিচে, 5 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ 5 থেকে। একইভাবে এবার এটা দেখি, এবার এন সি কত আর মাইনাস ওয়ান, আমার উপরে থাকবে কি এন, উপরে থাকবে কি এন, নিচে থাকবে কি বলো আর মাইনাস ওয়ান, নিচে থাকবে কি, অর্থাৎ আবার উপরটা থেকে কি, তাহলে উপরে আছে এন, সূত্রের মাইনাস, এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, মানে লিখতে হবে আর প্লাস ওয়ান। এটাকে যখন মাইনাস দিলাম, এইখানে যে মাইনাসটা ছিল সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, একটা গেল। এবার একইভাবে এটা কি হবে বলো, এন প্লাস ওয়ান সিআর। প্রথম উপর হবে কি এন প্লাস ওয়ান, নিচে হবে কি আর, এন প্লাস ওয়ান মাইনাস আর, এটা আবার ইজি আছে, এন প্লাস ওয়ান মাইনাস কি আর, ঠিক আছে। এখানে আর কয়েকটা জিনিস আমরা শিখে রাখি। যেমন মনে করো 5 ফ্যাক্টোরিয়াল মানি 5 4 3 2 1, এবার এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি 5 মাইনাস 1, তারপর কি না সরি এরকম হবে না তো, প্রথমটা হবে কি এন মানে 5, প্রথমটা হবে কি, তারপরটা হবে কি 5 মাইনাস 1, তারপরটা হবে কি 5 মাইনাস 2, তারপরটা হবে কি 5 মাইনাস 3, তারপরটা 4, এরপরটা লিখে যাবে না কিন্তু 4 পর্যন্ত যাবে যে। একইভাবে আমরা যদি এটার 5 না বলে কি বলতাম, এন ফ্যাক্টোরিয়াল বলতাম, তাহলে আমার আনসার হতো কি এন, এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3 ডট 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 ডট, শেষ সংখ্যা কত হবে যে 1, তার মানে এন ফ্যাক্টোরিয়াল শেষ সংখ্যা কি 1। একইভাবে আমি যদি মনে করো 10 ফ্যাক্টোরিয়াল, কি ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 মানে 10 9 8, মনে করো আমি 7 এ থেমে যাবো, কোথায় থেমে যাবো, আমি যদি 7 এ থামতে চাই 7 একটা কি চিহ্ন দিতে হবে, শুধুমাত্র 1 না থামলে তখন কোনো ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে না, কিন্তু যদি আমি মাঝখানে থেমে যাই যার কাছে থাকবো তার কাছে একটা কি দিতে হবে, ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে। মানে এই বিষয়গুলো হচ্ছে যে তোমার এই ম্যাথের হচ্ছে আসল মানে বেসিক আর কি। এই যে আমি বললাম, যেমন আমি যদি মনে করো n - 2 তে থেমে যাবো, কোথায় থেমে যাবো n - 2, তাহলে n - 2 তে একটা কি দিতে হবে, ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে, কি দিতে হবে, ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে। দেখো এবার, তাহলে এবার এই অঙ্কটা আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, কি দিয়ে শুরু করি, বাম পক্ষ দিয়ে। আমাদের বাম পক্ষটা এনসিআর প্লাস এনসি আর মাইনাস 1, এনসি কি, এবার আমরা শুরু থেকে লিখি, প্রথমে এনসিআর একটা ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল কি আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ফ্যাক্টোরিয়াল কি এন, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস, কিন্তু মাইনাস থাকবে না, এর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 1। এটা কেন হয়েছে আমি দরকার লিখে লিখতে পারি, এন মাইনাস আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস কি 1। এটা জাস্ট এমনি দিলাম, যে এটাকে তো আমাদের লিখতে হবে পরীক্ষায়, লিখতে হবে না। এবার আসি, মোটামুটি একটা এই দুটা লাইনের মেন লাইন লিখে ফেলছি। এবার আমাকে যে কাজটা করতে হবে, এখানে এন এন মিল আছে, তাহলে এখানে হাত দেওয়ার দরকার নাই। এখানে দেখবা যে এই দুইজন থেকে একজন থেকে একজন না একজন বের হবে। ফ্যাক্টরিয়াল এমন একটা বিষয়, কাছাকাছি যখন দুইজন থাকে দেখবে যে একজন থেকে আরেকজন বের হয়। এখন আর থেকে আর মাইনাস 1 বের হবে নাকি আর মাইনাস 1 থেকে আর বের হবে, ফ্যাক্টরিয়াল মানে এক এক কম, তাহলে আর থেকে কে বের হবে যে আর মাইনাস 1, তার মানে আমি ধরবো যে কাকে, ফ্যাক্টরিয়াল আর কে, এটাকে ধরবো না। আবার এই দুজনের মধ্যে এন মাইনাস আর থেকে এটা বের হবে নাকি এন মাইনাস আর প্লাস 1 থেকে এটা বের হবে,
এটা থেকে বের হবে না কেন? এটার পরের লাইন হবে n মাইনাস আর মাইনাস ওয়ান। এটার পরের লাইন কি হবে? যেমন আমরা যদি প্রথমটা দেখি, প্রথমে আর ফ্যাক্টরিয়ালটা দেখি। আর ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়াল এর। এই দেখো আর ফ্যাক্টরিয়াল মানে কি? আর ইনটু আর মাইনাস কি 1। আমি এখানে থেমে গেলে এখানে একটা কি, তার মানে আর মাইনাস ওয়ান বের হয়েছে। কার থেকে বের হয়েছে? আর থেকে। একইভাবে ওটা থেকে আমি যেমন যদি এটাকে ধরি, ধর সাপোজ n মাইনাস আর কে ধরবো, n মাইনাস কাকে ধরবো? আর কে ধরবো। তাহলে প্রথমটা হবে n মাইনাস আর, প্রথমটা হবে কি, তারপরটা হবে n মাইনাস আর মাইনাস ওয়ান। আমার মিলছে? মিলে নাই, তার মানে এটা থেকে বের হবে না। এবার ওটাকে ধরি, আমার ওটা কত? এটা হলো n মাইনাস আর প্লাস কত 1 ফ্যাক্টরিয়াল। n মাইনাস কি, তাহলে প্রথমটা তুলে দিলাম, তাহলে n মাইনাস আর প্লাস 1। এরপরে নিয়ম কি, সব সময় এক বিয়োগ, তাহলে হবে কি n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল চিহ্ন। মিলে গেছে কিনা দেখো, এই 1 আর এই 1 কাটা গেলে n মাইনাস চলে আসছে না, মানে আসবে। আর একজন থেকে একজন আসবে। তাহলে আমার এখানে আসতেছে আর থেকে আর মাইনাস 1, তাহলে তীর চিহ্নটা আমরা এইভাবে দিই, কিন্তু সহজভাবে দেখে। আমার আসতেছে আর থেকে কি, আবার n মাইনাস আর প্লাস 1 থেকে কি আসতেছে n মাইনাস আর, তাহলে ওই লাইনটাই আমার আসল লাইন। আমরা এবার এটা লিখি, n তো মিলে আছে, কিছু করবো না। আর থেকে এটা আসবে, তার মানে আর কে ভাঙবো, আর কে ভাঙলে হয় আর ইন্টু আর মাইনাস 1। আর ইন্টু কি, আমরা ফ্যাক্টরিয়ালটা এভাবেও দিতে পারি, শেষ টাইমে যাব। এটা থেকে আসবে না, এটা আসবে, তার মানে একে ধরবো না। এই যে এরকম আছে, একে হাত দিলাম না, প্লাস উপরটা যেরকম আছে এরকম, নিচেরটা যেরকম আছে, এটা তো মিলে গেছে। এবার এটাকে ধরি, প্রথমে আমরা লিখবো কি n মাইনাস আর প্লাস 1। n মাইনাস কি, আবার এক বিয়োগ, ওটা থেকে কত বিয়োগ, তাহলে ওটা থেকে এক বিয়োগ মানে কি n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1। আমি চাইলে সরাসরি এটাকে কি লিখতে পারি, n মাইনাস আর লিখতে পারি, কিন্তু লিখলে তো আমি পরীক্ষা গিয়ে ভুলে যাবো। সেজন্য আমরা আরেকটা লাইন দরকার হলে বানাবো n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1, মানে এটা থেকে এক বিয়োগ। তাহলে এরপরে লাইন কি হয় বলো, ফ্যাক্টোরিয়াল n, 8টা থেকে গেল ফ্যাক্টোরিয়াল n আর মাইনাস 1 ইন্টু n মাইনাস আর প্লাস উপরে কত n, নিচে কত আর মাইনাস 1 ইন্টু এটা যেরকম আছে প্লাস 1 আর 1 1 কাটা গিয়ে আমার মিলে গেছে কি n মাইনাস আর। n মাইনাস কি, তার মানে এটা সহজ, আমার বুঝতেছি যে আর থেকে আর মাইনাস 1 আসবে, n মাইনাস আর প্লাস 1 থেকে কি আসবে, যেখানে আসবে ওখানে কিন্তু আমাকে যেখানে থেমে যাবে ওখানে কি দিতে হবে, একটা ইচ্ছা মতো ফ্যাক্টরিয়াল চিহ্ন দিলে পরীক্ষা দেখবে ভুল হয়েছে। এটা এবার এখান থেকে তাহলে আমরা কি কি কমন নিতে পারি বলো। এখান থেকে আমরা কি কি কমন নিব দেখো, মিলগুলো একটু খেয়াল করি। এখানে n, এখানে n মিল আছে, nটা নিয়ে নিলাম। এখানে আর মাইনাস 1, এখানে কি নিয়ে নিলাম। এখানে n মাইনাস আর, ওখানে কি n মাইনাস আর নিয়ে নিছি। তাহলে এবার এই পাশ থেকে দেখি, এই পাশে n ও নাই আর মাইনাস 1 ও নাই, n মাইনাস আর ও নাই, শুধু 1 ডিভাইড বাই কি আছে আর প্লাস। এই পাশেও ফ্যাক্টরিয়াল সব বাদ, শুধু আছে কি n মাইনাস আর প্লাস 1। এবার আমার এই সাইডটা ঠিক থাকবে, এটা দিয়ে লসাগু দিয়ে আমরা অঙ্কটা মিলাবো। দেখো আমাদের কিরকম আছে, প্রথমে n আর মাইনাস 1 n মাইনাস আর। এবার লসাগু নিব। লসাগু কি, নিচে যা থাকে তা, নিচে কি আছে আমার, নিচে আসা হচ্ছে আর, তারপর কি n মাইনাস আর প্লাস 1, n মাইনাস কি। এবার দেখো মিলাই, লসাগু মানে এই পাশে কে মিলে আছে, আর মিলে আছে আর বাদ। তাহলে কি লিখতে হবে n মাইনাস আর প্লাস 1, মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন। এরপর এদিকে মিলে আছে এটা, তাহলে কি মিললাই, তাহলে এখানে শুধু একটা আর হবে, শুধু কি হবে আর। এটা আবার যেরকম আছে এরকম n আর মাইনাস 1 n মাইনাস কি আর। এখানে কিন্তু গুণ চিহ্ন, অনেকে যোগ চিহ্ন লিখে দাও, দিলাম আর আর কি বাদ। তাহলে n প্লাস 1, নিচেরটা কি আর
n মাইনাস আর প্লাস কি 1, ঠিক আছে। এবার দেখো, এবার একদম সহজ, ফ্যাক্টরিয়াল এই পাশে আছে এই পাশে আছে ও পাশে চলে যাবে। যেমন দেখো n এর পরে এখানে n বড় নাকি n প্লাস 1 বড়, মানে কি আগে থাকে n থেকে n প্লাস 1 আসবে নাকি n প্লাস 1 থেকে n আসবে, যে বলো তো, n প্লাস 1 থেকে আসবে, যে n প্লাস 1 এর পরের সংখ্যা কি n প্লাস 1 এর পরের সংখ্যা কি 1 বিয়োগ না, দেখো তাহলে n প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে কি আসবে, তার মানে ফ্যাক্টরিয়াল চিহ্ন যেটা n এ আছে সেটা আমি কোথায় লিখতে পারবো, তার মানে n টা আর লেখার দরকার নাই। দেখছো এটা কেন বললাম, যেমন আমার মনে করো সংখ্যাটা এরকম, আমার সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 5, 4 ফ্যাক্টরিয়াল কি আমি চাইলে কি লিখতে পারবো 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, কি লিখতে পারবো, তার মানে 4 ফ্যাক্টরিয়াল টু 5 যে কথা, 5 ফ্যাক্টরিয়াল কি একই কথা, এটা কি একই কথা, ঠিক আছে না। সেজন্য আমাদের n ফ্যাক্টরিয়াল, n মানে মনে করো 4 ফ্যাক্টরিয়াল, n মানে কি n এর সাথে এক যোগ করলে কত 5, তার মানে ফ্যাক্টরিয়ালটা ছিল n এর উপর সাথে হয়ে গেছে কার সাথে, তাহলে কমায় ফেলছি। এবারে কিভাবে r মাইনাস 1 থেকে r আসবে নাকি r থেকে r মাইনাস 1 আসবে, এক বিয়োগ না, তার মানে ফ্যাক্টরিয়ালটা এখন আছে r মাইনাস 1 এর উপর, সেটা চলে যাবে কার উপর, তার মানে এই দুটোটা থেকে কয়জন লিখে গেছে, কমাই ফেলতেছি আস্তে আস্তে, অর্থাৎ ফ্যাক্টরিয়াল গুলো এখন এদিকে ছিল এগুলো সব ওখানে চলে যাবে, কিন্তু কার উপরে যাবে সেটা মাথায় রাখতে হচ্ছে, যে এখানে আছে n মাইনাস r এর উপর, আমি এখান থেকে যদি 1 বিয়োগ করি তাহলে n মাইনাস r আসে না, দেখো না n মাইনাস r প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে কি n মাইনাস r, তার মানে ফ্যাক্টরিয়াল এখানে আছে কার কাছে যাবে n মাইনাস r প্লাস 1, আনসার মিলে গেছে কিন্তু, অর্থাৎ ফ্যাক্টরিয়ালটা আগে ছিল n এর সাথে, হয়ে গেছে কার সাথে n প্লাস 1 নিয়ম অনুসারে, যেহেতু তোমার দেখালাম 4 ফ্যাক্টরিয়াল ইনটু 5 যে কথা, 5 ফ্যাক্টরিয়াল কি একই কথা ছিল, আর মাইনাস 1 এর সাথে দিয়ে দিছি কার সাথে আর এর সাথে। এবার এটা হচ্ছে একদম আনসার, তুমি এটার অপর নাম হচ্ছে কিন্তু আনসার, তুমি চাইলে মিলাইলে মিলাইতে পারো, সমান সমান কি লিখতে পারবা, আনসার কি n প্লাস 1 সি আর, কেমনে দেখো আমি n প্লাস 1 সি আর এর আনসার কি লিখছি দেখো তো, উল্টো থেকে মিলাও, n প্লাস 1 সি আর এর আনসার কি উপরে n প্লাস 1 নিচে কি আর, উপরেরটা মানে n প্লাস 1 থেকে আর বিয়োগ, দেখো মিলছে কিনা দেখো, উপরে n প্লাস 1 নিচে কি আর, n প্লাস 1 থেকে কি বিয়োগ, এটা সাজাই লিখেন, এর এটা তুমি সাজাই লিখতে পারো না, n প্লাস 1 মাইনাস আর, দেখি সাজাই লিখে জানি, তুমি চাইলে আরেক নাম বানাইতে পারবা, সেটা কিরকম করে তুমি ডাইরেক্ট সেজন্য আনসার লিখে দিবে, কারণ এত কিছু করতে গেলে দেখবে আবার ভুল করে বসে আছো, n প্লাস 1 যে কথা এদিকে আর লিখলাম, আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি কিনা n প্লাস 1 মাইনাস আর, একই কথা না, সাজাই লিখছি শুধু, না লিখলে অসুবিধা নাই, ইজ ইকুয়াল টু আমার আনসার কি n প্লাস 1 সি আর, সেই জন্য ওদিকেরটা দেখাই দিয়েছিলাম, মানে n প্লাস 1টা উল্টো করে আসবে, পারবা কিনা দেখো, আমাদের প্রমাণিত।